আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আসলে ভিডিও করা মূলত। আর অনেক ব্যস্ততার কারণে আসলে ভিডিও করা হয়ে ওঠেনি এবং পড়াশোনা, তারপরে জব সব মিলে অনেক ব্যস্ত ছিলাম। তো আমি আসলে আজকে ভিডিওটা করতে চাচ্ছি যে আমার যে ইউকেতে আসা অলমোস্ট 1 ইয়ার 1 মান্থ। সো আমার এই 1 বছরের যে কীরকম অভিজ্ঞতা ছিল এটা সম্পর্কে কিছু কথা বলার জন্য। যে আসলে এটা কতটা স্মুথ ছিল নাকি কতটা টাফ ছিল, তো এই বিষয়টা আমি ভাবলাম শেয়ার করি। তো ফার্স্ট অফ অল আমি যখন ইউকেতে ফার্স্ট আসি, তো প্রথম 1-2 মাস তো অনেক একটা ফ্যান্টাসি কাজ করতো যে নতুন জায়গায় আসছি, ঘুরবো, একটু ক্লাসে যাবো, পড়াশোনা থাকবে, কীরকম হবে না হবে। তো যখন মূলত শুরু হলো পড়াশোনা সব কিছু, তো প্রথম দিকে কিন্তু আমার অনেকটা টাফ লাগছিল, কারণ আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং। তো এর সাথে আমার কোনো রিলেটেড এই সাবজেক্ট আমি পাসটা করি নাই মূলত, যেটার কারণে সব কিছু অনেক নতুন ছিল। তো আমার অনেক বেশি পরিশ্রম করা লাগছে, হার্ডওয়ার্ক করা লাগছে এই সবার সাথে তাল মেলায় চলার জন্য, বা সবাই যারা মূলত যারা ভালো রেজাল্ট করে তাদেরকে একটা কম্পিটিশন দেওয়ার জন্য যেটা করা দরকার, সেরকমভাবে অনেক টাফ হয়েছে ফার্স্টের দিকে। তো এটা ছিল স্টাডির ক্ষেত্রে টাফনেস। তো এখন আমি আসি রিয়েল লাইফ বেসড, যেটা যে মূলত বাইরে স্টাডি করতে আসলে অবশ্যই শুধুমাত্র স্টাডির দিকে ফোকাস থেকে রাখা তো পসিবল না, কারণ এখানে সবাই পার্ট টাইম জব করে নিজের এক্সপেন্স তোলার জন্য বা নিজে চলার জন্য যতটুকু প্রয়োজন এটা তো করতে হবে, কারণ সম্পূর্ণ টাকা আসলে বাসা থেকে নেওয়াটা ঠিকও না, আবার মূলত সম্পূর্ণ টাকা বাসা থেকে কেউ নেয়ও না। যতই যার যত রকমই টাকা থাকুক বা নাই থাকুক না কেন, এখানে সবাই চেষ্টা করে যে নিজের খরচটা নিজে চালানোর জন্য। তো এটা আসলে আমিও ট্রাই করছি, কিন্তু ফার্স্টের দিকে আসলে এটা হয়ে ওঠেনি। প্রথমে তো 3-4 মাস তো কোনো পার্ট টাইম জবই পাই নাই। তারপরে একটা পেলাম পার্ট টাইম জব, তো করতে করতে এটা অফ হয়ে গেল। তারপরে অনেক একটা ডিপ্রেশনে কাটছিলাম। ডিপ্রেশনে থেকে আসলে কোনো কিছু ভালো লাগতো না। তো একটা টাইমে খুবই খারাপ লাগতো। তখন আমি মূলত পেজটা খুলি যে মাঝে মাঝে ভিডিও ছাড়বো বা ভিডিও করব। তো আমার এগুলো শেয়ার করলে আমার নিজের কাছে হয়তো একটু টাইমটা কাটবে, ভালো লাগবে। তো মাঝে কয়েকটা ভিডিও ছাড়ছি, ভালোও লাগতো। তারপরে আস্তে আস্তে যখন আবার ওইগুলো আরও মাথাচাড়া দিয়ে উঠলো যে সবাই পার্ট টাইম জব করছে, আমি করছি না, তো জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগতো না। কারণ এটা জিনিস কি, আপনি যেখানে থাকবেন সেই এনভায়রনমেন্টটা কিন্তু আপনার উপর একটা ইফেক্ট ফেলবে। অ্যান্ড একটা আলাদা ওয়েদারে, আলাদা এনভায়রনমেন্ট, আলাদা কান্ট্রিতে আসলে খুবই টাফ আর কি। কিন্তু ওয়েদারের সাথে, এনভায়রনমেন্টের সাথে কপ আপ করা। কারণ আমি যখনই ক্লাস করি বা যে কোনো প্রজেক্টে কাজ করছি বা প্রেজেন্টেশন দিচ্ছি বা এক্সাম, হোয়াট এভার ইট ইজ, তো তখন কিন্তু আমি তাদেরকে জিজ্ঞাসা করছি বা যে কথাবার্তা হচ্ছে, তারা কিন্তু সবাই কোনো না কোনো জায়গায় পার্ট টাইম জব করছে, নিজের টাকাতে চলছে, নিজের জামা কাপড় কেনা সব কিছু নিজেরা করছে, ফিস দেওয়া 60-70% নিজেরাই দিচ্ছে। তো সেখানে কিন্তু আমার কোনো কিছু ছিল না। তো এটা নিয়ে আমি খুবই হতাশ ছিলাম বলতে গেলে। তো আমার এতটাই খারাপ লাগতো মাঝে মাঝে যে ওরা সব কিছু বলতো, নিজের অভিজ্ঞতা শেয়ার করতো, আমি কিন্তু এগুলো করতে পারতাম না, কারণ আমার কাছে ছিল না। তো আমি এরকম 2-3 মাস যাওয়ার পরে আলহামদুলিল্লাহ জব পেলাম। তারপরে জব কন্টিনিউ করলাম। তারপরে যতটুকু সম্ভব নিজের ফিজে কন্ট্রিবিউট করলাম। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ জিনিসটা আসলে কি স্মুথলি যাচ্ছিল। বাট ইট ওয়াজন্ট ইজি ফর মি বিফোর, because when I came here, so everything was new to me, so it's very tough to cope up with everything, not only environment, with the culture, with the mindset, everything. সো বলতে গেলে এটা অনেকই টাফ ছিল, বাট আস্তে আস্তে আল্লাহ সব কিছু সহজ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটাই আর যে মেন জিনিসটা জব খোঁজার ক্ষেত্রে, তো আমি আসলে অনেকজনেরই, অনেক ছোটো ভাই বোন অনেকের মেসেজ পাচ্ছি যে অনেকে বাইরে স্টাডি করতে যাচ্ছে, কেউ কানাডা, কেউ অস্ট্রেলিয়া, কেউ মালয়েশিয়া, কেউ কোরিয়া। তো রিসেন্টলি আমার একটা ফ্রেন্ডও কোরিয়াতে গেছে, ওর নাম হচ্ছে সাইফ। তো ও তো আলহামদুলিল্লাহ যে ভালো আছে এবং নতুন গেছে, ভালো লাগছে ওর কাছে। তো জিনিসটা কি, যারা SMS দিচ্ছে যে জব কীরকম, জবের ফ্যাসিলিটিস সব কিছু মিলায়, তো মূলত আমি যেটা বলবো যে ইউকেতে বর্তমানে জবের অবস্থা খুবই খারাপ, পার্ট টাইম জবের অবস্থা। কারণ কেউই পার্ট টাইমদের জব দিতে চাচ্ছে না। এর মূল কারণ পার্ট টাইমদের তো আওয়ার্স ফিক্স, যে 20 আওয়ার্সের বেশি কেউ কাজ করতে পারবে না। কিন্তু যারা পার্ট টাইম জব বা অড জবগুলো, সেগুলো কিন্তু ওরা ফুল টাইম চায়। তো সেটা একটা রিজন। এবং আরেকটা জিনিস কি, জব পাওয়া একদমই ইজি না। কারণ আপনাকে একটা ইন্টারভিউয়ে ডাকবে বা ইন্টারভিউ নিল, ডাজন্ট মিন দ্যাট আপনার ইন্টারভিউ ভালো হয়েছে দেন ইউ উইল গেট দ্য জব। ইটস নট লাইক দ্যাট। Maybe after passing the interview they will give you a trial or anything like that. When you will attend that and you have to cut a good thing, you have to show them that you are expert or like that, then maybe they will give you the job. Otherwise, if they have anyone else, like their relative or someone, then they will give the job to them as well. So এর এই না যে আপনি ইন্টারভিউ পাস করছেন, তারপরে ট্রায়ালে ডাকছেন, এই না যে আপনি জব পেয়ে যাবেন। জিনিসটা এরকম আসলে অনেক টাফ। কারণ এখানে
যখনই আপনি আপনার বাবা মা দেশ ছেড়ে অন্য দেশে আসবেন, তো জিনিসটা এরকম হবে যে আপনার কিন্তু এখানে কেউ নাই মূলত, মাইন্ডসেট হচ্ছে এরকম, এবং আপনার রেফারেন্স লাগবে। আপনি যেমন হচ্ছে দেশের কথাই বললে, আপনি কোনো জায়গায় জবে গেলেন, এই জন্য রেফারেন্স থাকলে জিনিসটা সহজে হয়, তাড়াতাড়ি হয়। এখানেও কিন্তু জিনিসটা এমন, রেফারেন্স মানে এই না যে ভিআইপি মানুষের মানে বলে দিলে আপনার জব হয়ে গেল, এমন না। রেফারেন্স মিনস সে আপনাকে চেনে, আপনি ভালো ছেলে, আপনি কাজের প্রতি ডেডিকেটেড, সো আপনাকে এটা একটা আপনার একটা প্লাস পয়েন্ট যে আপনার ইন্টারভিউ ভালো হলে, আপনার ট্রায়ালে পছন্দ হলে রেফারেন্সও বলছে, কারণ এখানে কিন্তু মানে ল অত্যন্ত স্ট্রিক্ট, এবং আপনার বিরুদ্ধে কোনো এলিগেশন থাকলে, কোনো প্রবলেম থাকলে ওরা কিন্তু আপনাকে নেবে না। তো জিনিসটা কিন্তু এরকম, সেহেতু এরা অনেক টাফ আর কি। এবং আপনি যদি লয়াল, মানে লয়ালিটি বলতে বোঝাচ্ছি আমি, আপনি যদি কাজের প্রতি সিনসিয়ার হন, এবং যদি এরকম হয় যে আপনি হচ্ছে কোনো ফাঁকি দিবেন না, অবশ্যই আপনি জব করবেন, তো এরা কিন্তু স্টুডেন্টদের একটা রেসপেক্টও দেয়, এবং হচ্ছে সেই হিসেবে আপনাকে জবে নিবেও, এবং আপনার যদি গ্রোথ ভালো হয় তাহলে আপনি অনেক উপরের দিকেও যেতে পারবেন। তো এখানে আপনি গ্র্যাজুয়েশন করেন, অনার্স করেন, যেটাই করেন, মাস্টার্স করেন, সো আপনার হচ্ছে পার্ট টাইম জব করার লাগবে, আদারওয়াইজ ইটস ভেরি টাফ টু লাইক টু গিভ ইউর ফিজ অর এভরিথিং আর ইউর এক্সপেন্সেস, ইটস রিয়েলি টাফ। আই মিন বাসা থেকে সব কিছু নিয়ে সব কিছু কভার করা এটা পসিবল না, টু বি অনেস্ট। সো এটা অনেক টাফ ছিল, বাট আস্তে আস্তে স্মুথ হয়ে গেল জিনিসটা, এবং আলহামদুলিল্লাহ আমার 1 বছর পূর্ণও হয়ে গেল। তো এখন চলছে এভাবেই, দেখা যাক কী হয়। আমার সেকেন্ড ইয়ারও স্টার্ট হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন অবধি সব কিছু আলহামদুলিল্লাহ ভালো চলছে। তো দেখি নেক্সটে কীরকম যায়। তো আমি চেষ্টা করবো এরকম ছোটো ছোটো ভিডিও দেওয়ার, এবং হচ্ছে এক্সপিরিয়েন্স হোক, আমার মনের কথা হোক, আমি শেয়ার করার, যদি কোনো মানুষের উপকারে আসে বা কেউ যদি কোনো কিছু জানতে চায় অবশ্যই জানাতে পারি ভিডিওর মাধ্যমে। তো এটুকুই ছিল আজকের জন্য, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।